বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। অন্যান্য মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথ সম্পন্ন হলো। বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উপস্থিত অতিথিরা করতালিতে অভিনন্দন জানান। এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন। প্রথমে পূর্ণমন্ত্রীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়, পরে প্রতিমন্ত্রীদের শপথ নেন। মন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সালাইউদ্দিন আহমদ সহ আরো অনেকে। টেকনোক্র্যাট কোটায় খালিলুর রহমান ও মোহাম্মদ জামিন উর রশিদ মন্ত্রী হন। প্রতিমন্ত্রী হিসেবেও শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত, শামা ওয়াবেদ ইসলাম, সুলতান সালামউদ্দিন টুকু সহ একাধিক নেতা। টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান আমিনুল হক। অনুষ্ঠানে দেশি বিদেশি কয়েকশো অতিথি উপস্থিত ছিলেন। কূটনৈতিক, রাজনৈতিক ও বিশিষ্টজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন সরকারকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এখন দৃষ্টি নতুন মন্ত্রিসভার কাজের দিকে। দেশবাসী প্রত্যাশা করছে স্থিতিশীলতা ও উন্নয়নের দিশায় কাজ করবে নতুন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।